পরিবার বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে নৈতিক মূল্যবোধ, শিক্ষার অভাব এবং প্রযুক্তি নির্ভরতার কারণে হিংস্র হয়ে উঠছে মানুষ, দাবি মনোবিদ ও সমাজবিজ্ঞানীদের। তারা বলছেন, অনুন্নত সমাজে আর্থিক সংকট নয়, বরং মানসিক অস্থিরতার পেছনে দায়ী নৈতিক শিক্ষার অভাব। ফলে শিশু মুনতাহা হত্যার মতো নৃশংস ঘটনা বাড়ছে। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক খন্দকার ফারজানা রহমান। অধ্যাপক খন্দকার ফারজানা রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। যেটি আপনার কাছে শুরুতেই জানতে চাই যে মানুষ কেন এত নৃশংস হয়ে উঠছে, মানবিকতা কি হারিয়ে যাচ্ছে? ধন্যবাদ। আমি যদি শুধু বাংলাদেশে এই রিসেন্ট ঘটনাগুলো দেখি, এর আগেও কিন্তু শিশু হত্যা, শিশু ধর্ষণ চলছে। তো আমার যেটা আসলে মনে হয় যে নেহাল স্যার যেটা বলছিলেন যে আমাদের আসলে আমাদের যে শিক্ষা কারিকুলাম সেখান থেকে ছোটবেলা থেকেই পরিবার তো একটি বড় অ্যাক্টর, কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থাতেও কিন্তু নীতি নৈতিকতা, মানবিকতা এই চর্চাগুলো আসলে হয় না। আমাদের কোনো ইভালুয়েটেড কোর্সের কথা না, কোনো ইভালুয়েটেড প্রোগ্রাম নেই, কোনো ভলেন্টারি কাজ করার সুযোগ নেই। আমি ছোট্ট দুই একটা উদাহরণ দিতে চাইবো। ইভেন ইন্ডিয়াতেও বলুন, আমাদের বড় বড় উন্নত দেশগুলোতেও বলুন, যে শিশুদের কিন্তু দেশপ্রেম আনার জন্য বা সমাজের প্রতি দায়িত্বশীলতা বুঝে নেওয়ার জন্য কিছু কিছু ছোট ভলেন্টারি কাজ কিন্তু করতে দেওয়া হয়। ধরুন কোনো একটি বা কোনো একটি সামাজিক কাজ বা কোনো একটি সামাজিক কজের সাথে যুক্ত করা, অথবা কোনো একটি বা যে জায়গায় যেখানে হয়তো শিশুদেরকে দান বা এগুলোর সাথে যুক্ত করার যে বিষয়গুলো, ভলেন্টারি কাজ করার যে বিষয়গুলো, সেগুলো কিন্তু স্কুলের পাঠ্যক্রম বা কারিকুলামের অংশ থাকে, যেগুলো কিন্তু বাংলাদেশে আমরা আসলে সেইভাবে তুলে ধরতে বা সেইভাবে ইনক্লুড করতে পারিনি। হয়তো কিছু কিছু ক্ষেত্রে ধর্মীয় শিক্ষাকে আমরা বলতে পারি যে মূল্যবোধ জাগরণের জন্য শিক্ষা দেওয়া হয়, কিন্তু শুধুমাত্র ধর্মীয় শিক্ষা দিয়ে কিন্তু আপনি সাধারণ মানুষের মধ্যে দেশপ্রেম বা এই ভ্যালুস গুলো, মোরাল ভ্যালুস গুলো আপনি কিন্তু আনতে পারবেন না। তো সেই জায়গায় আমি মনে করি আমাদের যেই সংস্কার চলছে আমাদের দেশে, সেটার একটি বড় অংশ কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা সংস্কার হওয়া প্রয়োজন। জি, চেনা জানা মানুষগুলি আমরা দেখছি যে হয়ে উঠছে হত্যাকারী। কেন এত হিংস্রতা? অনেকগুলো কারণ আসলে, মানে আপনি এখন দেখবেন যে ইন্টারপার্সোনাল রিলেশনশিপ গুলো এত স্ট্রেইনড, এত স্ট্রেসড হয়ে গেছে, এত নেগেটিভ ইমোশনস। এর একটি বড় কারণ আমি যেটা মনে করি যে পারস্পরিক সম্প্রীতি এবং পারস্পরিক সৌহার্দ্য একদমই নেই। আমাদের ধর্মীয় জায়গা থেকে শুরু করে সাংস্কৃতিক জায়গায় যে এক ধরনের আমি মনে করি শক্ত বন্ধন ছিল, সেটা বিভিন্ন কারণে কিন্তু আসলে মানে ক্ষয়িষ্ণু হয়ে যাচ্ছে। কিছু কিছু কারণ হতে পারে যে আমরা অতিরিক্ত আসলে মানে রিলাই করছি ভার্চুয়াল ওয়ার্ল্ডের প্রতি বা মিডিয়ার উপরে, বা আপনি যেটা বলছিলেন রিপোর্টেড একটি ধ্বংসাত্মক কন্টেন্টস এর উপরে। এবং আমরা কিন্তু ছোটবেলা থেকেই দেখা যাচ্ছে শিশুদেরকে এত সিজিপিএ এবং এত বৈষয়িক বিষয়ের উপরে গুরুত্ব আরোপ করছি যে একটি শিশু আসলে বুঝেই উঠতে পারছে না যে সে আসলে কোন দিকে যাবে। আপনি দেখবেন যে যখন প্রশ্ন আউট হয়ে যায়, প্রশ্ন বা নকলের ক্ষেত্রে বাবা মারও কিন্তু এক ধরনের মানে উদ্গ্রীব, একটা উদ্গ্রীব হয়ে থাকে যে প্রশ্ন তাদেরকে পৌঁছে দিতে হবে সন্তানদের ক্ষেত্রে। সুতরাং আমি মনে করি পরিবারে এক ধরনের নৈতিক নীতি নৈতিকতার জায়গাটি আসলে শূন্য হয়ে যাচ্ছে। প্লাস যেহেতু আমাদের পড়াশোনা বা আমাদের পাঠ্যক্রমেও নৈতিকতা বা মানবিকতার মূল্যবোধটির জায়গাটি তৈরি হয়নি। তো সবকিছু মিলে আসলে দেখা যাচ্ছে যে আমাদের আত্মীয় স্বজনের মধ্যেই হোক, পরিবারের মধ্যেই হোক, এই বন্ধনটা আসলে খুব ভায়োলেন্ট হয়ে যাচ্ছে। কেউ কারোর প্রতি সম্মানের জায়গা তো নাই, বরং আমি মনে করি যে কোনোভাবে আমরা একজন আরেকজনকে সহ্য করতে পারছি না, বা আমার মতামতের বাইরে গিয়ে অন্য আরেকটি মতামতকে আমরা একসেপ্ট করতে পারছি না। সো অনেকগুলো কারণ, এবং যেহেতু বাংলাদেশ একটা ট্রানজিশনের ভিতর দিয়ে যাচ্ছে, সামাজিক ট্রানজিশন, এবং এখন তো আমরা পলিটিক এবং সাংস্কৃতিক ট্রানজিশনও দেখতে পাচ্ছি। সো আমি মনে করি এগুলোর সাথে সাথে একটি বড় জায়গায় আমাদের মানসিক যে স্বাস্থ্য সেবা সেটার আসলে উন্নয়ন করার দরকার আছে। আমরা মানসিকভাবে যাতে এই বিষয়গুলোকে একসেপ্ট করতে পারি, বা আমাদের যে মানসিকভাবে আমাদের অনেকেরই কিন্তু আমরা মনে করি যে আমি হয়তো সুস্থ আছি, কিন্তু মানসিক যে ক্ষতটি সেটা কিন্তু দেখা যায় না, সেটা বোঝা যায় না। তো সেটার ক্ষেত্রে আমি মনে করি সাধারণ মানুষকে যত্নবান হওয়ার উপরে আসলে গুরুত্ব দিতে হবে। অনেকগুলি কারণই আপনি বললেন, সেক্ষেত্রে সামাজিক অস্থিরতা দূর করার উপায় যদি বলতেন খুব ছোট্ট করে। খুব ছোট্ট করে যদি বলি, এক বাক্যে আসলে এটা কখনোই সম্ভব না। সামাজিক অস্থিরতা দূর করতে হলে আমাদের প্রথম যে জায়গাটা কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদের শিক্ষাক্রমটা বা আমাদের শিক্ষা যে ব্যবস্থাটা সেটা ঠিক করতে হবে। কারণ পরিবার তো অবশ্যই একটি অ্যাক্টর, কিন্তু এখন কিন্তু যেহেতু বাবা মা বাইরে কাজ করছে, হয়তো বাবা মার ক্ষেত্রে অনেক সময় সম্ভব হয় না। সেই সেই ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানকে এবং শিক্ষকদেরকে একটি
পিভোটাল, একটি প্রাইমারি রোলের জায়গা আমি মনে করি প্লে করার দরকার রয়েছে। আমাদের শিক্ষা ব্যবস্থার যদি এই জায়গাগুলো উন্নয়ন করা যায়, নীতি নৈতিকতা, মানবিকতা এবং মূল্যবোধের জায়গা, যেখানে আপনার কমিউনিটি ওয়ার্ককে আসলে ইম্পর্টেন্স দেওয়া হবে, ওই জায়গাটা যদি তৈরি করতে পারে, আমি মনে করি সামাজিক যে অস্থিরতা সেটা কিছুটা হলেও কমে আসবে। জি, আপনার বক্তব্য স্পষ্ট। খন্দকার ফারজানা রহমান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য।